বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের সকলকে স্বাগতম। আমি সন্দীপ। আজকে ফ্যাশিনোর নতুন একটা কালার নিয়ে চলে এলাম, যার অফিসিয়াল নাম ম্যাট কপার। কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশন আপনাদের কাছে আজকে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, হাইব্রিড টেকনোলজি ইয়ামার রেজেডার এবং ফ্যাশিনোতে আপনারা পেয়ে যাবেন, যার দরুন মাইলেজের যে বিষয়টা আছে। দেখুন, স্কুটার মানে একটা মানুষের মধ্যে যে ধারণা 30 বা 35 তেল সার্ভিস হয়ে থাকে, তো আপনারা এই ভিডিওটা দেখলে পরে সমস্তটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে 125 সিসির স্কুটারে এত মাইলেজ আপনারা পেয়ে থাকেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আরো একবার বলবো, ইয়ামার যে কোনো গাড়ির সর্বপ্রথম আপডেট পেতে ভিডিওতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আজ নিয়ে চলে এলাম। ইয়ামার দুটো মডেল হয় 125 সিসির মধ্যে, একটা হচ্ছে ফ্যাসিনো আর রেজেডার। তো আজকে আপনাদেরকে নতুন ফ্যাসিনোর একটা নতুন কালার নিয়ে একটু ধারণা দেব। ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ এবং কত কি ইএমআই এর মাধ্যমে যদি নেন আপনারা কত কি ডাউন পেমেন্ট করতে হবে, ইএমআই কত আসবে, সমস্তটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সঙ্গে থাকুন। ভিডিও শুরুতেই যেটা আপনাদেরকে বলে থাকি, চাবির দিকটা একই রকম রয়েছে, চাবির দিকটা কোনো পরিবর্তন নেই। আমি চাবিটা দিয়ে স্টার্ট করে দেখিয়ে দেবো আপনাদের। এখান থেকে চাবিটা আপনাকে অন করতে হবে। অন করার সঙ্গে সঙ্গে আপনারা যেটা লক্ষ্য করবে, ফ্রন্টে হেডলাইট যেটা আছে ডিআরএল। আমি বলে রাখি, দুটো ভেরিয়েন্ট হিসাবে আপনারা গাড়িটা পাবেন। একটা হচ্ছে ড্রাম ব্রেক, একটা হচ্ছে ডিস্ক ব্রেক। আমরা যে মডেলটার উপর রিভিউ করছি সেটা হচ্ছে ডিস্ক ব্রেকের উপর। ডিস্ক ব্রেক হওয়ার দরুন আপনারা যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এলইডি হেডলাইট সেট আপ পেয়ে যাবে এবং মিটার কনসোলটা আপনারা টোটাল ফুললি ডিজিটাল পাবে। আর এই মডেলটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পাবেন এবং ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাচ্ছেন। তো ড্রাম ব্রেকের ক্ষেত্রে আপনারা হ্যালোজিন বাল্ব হেডলাইট চলে আসবে। প্রথমত ডিস্ক ব্রেক থাকবে না, হ্যালোজিন বাল্ব হেডলাইট এবং মিটারটা ক্ষেত্রে আপনারা এটাতে যেমন ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন, ওটার ক্ষেত্রে অ্যানালগ মিটার আপনারা পেয়ে যাবেন। ম্যাট কপারে যেটা আছে টোটাল ম্যাট ফিনিশ কালার পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে হেডলাইটের উপর পোর্শনটা পুরো ম্যাট ফিনিশ কালার দেখতে পাবেন। টোটাল বডি পার্টটাই আপনার ম্যাট কালারের মধ্যে চলে আসবে। গাড়ি স্টার্ট করে আপনাদের দেখিয়ে দেবো। স্মার্ট মোটর জেনারেটর হওয়ার দরুন আপনার গাড়িটা স্টার্ট ওয়ান পুশ, মানে আমি একটা ব্রেক প্রেস করে সাইলেন্টলি স্টার্ট হবে। স্মার্ট মোটর জেনারেটর হওয়ার দরুন আগেকার গাড়িগুলোতে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম একটা আওয়াজ হতো, দেন স্টার্ট হতো, এই মডেলের ক্ষেত্রে আপনার তেমনটা হবে না। তো সাইলেন্টলি স্টার্ট হবে। লাইটের পোর্শন সুইচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপার, ডিপার এবং পাসিং লাইট একটা আলোতে আপনারা দেখতে পাবেন। আমি আপার, ডিপার এবং পাসিং লাইট একটা সুইচের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো স্টার্ট করে দেখিয়ে দেবো। টোটাল পার্টটা আপনারা ফাইবার আইটেমের মধ্যে চলে আসবে টোটাল পার্টটা। তো শুধুমাত্র ফ্রন্টের ক্ষেত্রে আপনারা মেটাল পার্ট দেখতে পাচ্ছেন, যেটা অনেকটা সেফটি দিক হিসাবে কাজ করবে। মেটাল পার্ট হওয়ার দরুন অনেক সময় রাস্তায় চলার পথে ধাক্কা লাগলে যাতে সহজে না ভাঙে, সেই জন্য মেটাল পার্ট একটা সেফটি দিক আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ফ্রন্টের টায়ারের কথা যদি বলি, 90/90 এর 12 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে ফ্রন্টের টায়ারটা পাবেন আপনারা। 190 এর ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক হাইড্রোলিক। এই কালারটার উপর সুন্দর ক্রোম ফিনিশ আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন। এই সাইডের পোর্শনটা ফ্রন্টের দিকে একটা ইয়ামার লোগো ব্র্যান্ডিং দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে স্টিকারের মতো। বাকি মডেলগুলোতেও যদিও বা থাকে, তো ফ্যাশিনোর ক্ষেত্রে আপনারা সুন্দর দেখাচ্ছে এই কালারটার উপর বেশ। নাম্বার প্লেট পজিশন যেটা আছে, আপনারা এইখান থেকে নাম্বার প্লেট পজিশন পাঞ্চ করতে হবে। আর এইখান থেকে মেটাল পার্টের উপরে একটা হর্নের পজিশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের হর্নের একটু সাউন্ডটা শুনিয়ে দেবো। অনেকটা জোর আছে, মানে যদি আপনারা ভিড় বা জমজমাট রাস্তায় কখনো হর্ন ব্যবহার করেন অসুবিধা হবে না, সমস্তটাই ঠিকঠাক। সামনের ফ্রন্টের কথা যদি বলা হয়, এই জায়গাটা অনেকটা স্পেস আপনারা পেয়ে যাবেন। নিচের কথা যদি বলা হয়,
গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার 145 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এইখানকার রাস্তা অনুযায়ী একদম ঠিকঠাক গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে আপনার কোনো অসুবিধা হবে না। টোটাল লম্বাটে পার্ট হওয়ার দরুন আপনার আরও একটা সুবিধা রয়েছে। অনেক সময় কি হয়, ছোট ছোট পার্ট হওয়ার দরুন ঝাঁকুনিতে একটা ঝরঝরে আওয়াজ হতে পারে, কিন্তু গ্রামের রাস্তাঘাটে চলার পথে তো এটার ক্ষেত্রে ডবল স্ট্যান্ড। এবং এইখানতে ইঞ্জিনের দিকটা যদি বলা হয়, এখান থেকে ইঞ্জিন হয় এবং হচ্ছে কুলিং এয়ার কুল। আমি ইঞ্জিনের স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে 4 স্ট্রোক 2 ভ্যালভ এয়ার কুল ইঞ্জিন পেয়ে যাবেন এফআই টেকনোলজি। তো এই এফআই টেকনোলজি যেই সুবিধা হচ্ছে, সবার মধ্যে একটা ধারণা আছে জেনারেশনটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। তো BS6 এর পরে OBD2 ভার্সন এসছে। তো সাইলেন্সারের একটা মাফলার দিয়েছে। উপরের দিকে যদি যাওয়া যায়, উপরটা ঠিক তেমন ভাবেই সামনের মতো করে ক্রোম ফিনিশ একটা দিয়েছে। এই কালারের সাথে বেশ কম্বিনেশনটা আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানান কমেন্টে। ফ্যাশনের একটা 3D টাইপ লোগো দেখতে পাচ্ছেন। পিছনের চাকার কথা যদি বলা হয়, পিছনের চাকায় আপনারা 110/90 এর টিউবলেস টায়ার পাবেন। তো এটার ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক ডিপিং চলে আসবে। প্রথমেই বললাম ফ্রন্টের দিকে আপনার 12 ইঞ্চি এবং পিছনের দিকে 10 ইঞ্চি। একটু অ্যালয় হুইলের সাইজটা একটু ছোট করেছে, যাতে কোনো গর্ত বা কোনো কিছুতে পড়লে পড়ে যাতে ইজিলি সামনের চাকা তুলে নিতে পারে পিছনের চাকাকে, ওই জন্য সামনের চাকাটা একটু বড় রেখেছে। পিছন সাইজটা, পিছন দিকটা আপনারা এইরকম শেপ দেখতে পাবেন, একটু লম্বা রয়েছে। তো এই জায়গাটা করে আপনারা নাম্বার প্লেট পজিশন পেয়ে যাচ্ছেন, এই জায়গাটা করে নাম্বার প্লেট পজিশন। এবং দু সাইডে দুটো রিফ্লেক্টর আপনারা দেখতে পাবেন সেম ভাবে। ডিআরএল এই নিচের নাম্বার প্লেটের নিচে আপনারা একটা রিফ্লেক্টর, যেটা আলোর অবস্থানটা বেশ ভালো বোঝাবে। পিছনটা ডিআরএল টেল ল্যাম্প আপনারা পেয়ে যাচ্ছেন। আমি জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দেবো। ডিআরএলটা এলইডি ডিআরএল দেখতে পাচ্ছেন। ইয়ামার একটা লোগো দিয়েছে। কালার কম্বিনেশনের অনুযায়ী সমস্তটা একই রয়েছে। পিছনেরটা আপনার ড্রাম ব্রেক পেয়ে যাবেন। সামনে ডিস্ক ব্রেক 190 এবং পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন 130 এর ড্রাম ব্রেক। প্রথমেই বললাম টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন এখনকার সময়। অনেকটা সেফটি টিউবলেস টায়ার হওয়ার দরুন পিছনে কিকের ব্যবস্থাও রয়েছে। যদি ব্যাটারি সংক্রান্ত কোনো ইস্যু হয়, তো আপনি কিক দিয়েও ইজিলি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটাতে আর একটা সেফটি, মানে আমি বলে রাখি, অনেক সময় কি হয়, কোম্পানি ফিটেড একটা ফুট রেস্ট দিয়েছে। অনেক সময় কি মহিলারা বসলে এই ফুট রেস্টে কাজ হয় না, অনেক সময় লেডিস ফুট রেস্টের একটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোম্পানি থেকে ফিটেড হয়ে আপনারা লেডিস ফুট রেস্টটা পাবেন না। এটা এক্সেসারিজ পার্টের মধ্যে আপনাদের পারচেস করে নিতে হবে। এক্সেসারিজের দরুন আমি প্রথমেই বলে রাখি আপনাদের, এই গাড়ির টোটাল কিছু এক্সেসারিজ পার্ট আছে, যেমন হচ্ছে কোম্পানি ফিটেড হয়ে আসে না। প্রথমত লেডিস ফুট রেস্ট, দ্বিতীয়ত সিট কভার। নর্মালি একটা সিট দেয়া থাকে 780 গাড়ির সিট হাইট পেয়ে যাবেন আপনারা এই গাড়ির ক্ষেত্রে। কোম্পানি ফিট হয়ে এই সিটটা দেয়া হয় এবং এর উপরে আপনারা চাইলে এক্সেসারিজ পার্ট হিসেবে একটা সিট কভার ইনস্টল করতে পারবেন। এইখানে যেখানে ফ্লোর ম্যাট একটা পাওয়া যায়, যেটা এক্সেসারিজ পার্ট হিসেবে আপনারা এটা আলাদাভাবে পারচেস করে লাগাতে পারবেন। এই গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য অলরাউন্ড একটা স্টিল কালারের গার্ড, যেটা ফ্যাসিনোর ক্ষেত্রে আপনার এক্সেসারিজ হিসেবে পারচেস করতে পারবেন। তো গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে যেই সুবিধাটা আপনাদের দেখাবো, সাইলেন্টলি স্টার্ট হলো। আরেকটা বিষয় আছে সেফটি ফিচার্স, মানে আগেকার দিনের গাড়িগুলো কি হতো, রাস্তায় চলার পথে চলতে চলতে অনেক সময় স্ট্যান্ড নেমে থাকতে দেখা যেত, অনেকেই বলতো স্ট্যান্ডটা তুলুন। তো এই গাড়ির ক্ষেত্রে সেফটি ফিচার্স হিসাবে আপনার গাড়ির যদি কোনো কারণে স্ট্যান্ড নেমে যায় রানিং অবস্থায়, গাড়ি অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে। অনেকটা দুর্ঘটনার হাত থেকে ফিচার্সটা আপনাদের অনেকটা কাজে লাগে। তো এইখানে চাবি সিস্টেম, যেটা হচ্ছে মাল্টি কি ফাংশন। এই জায়গাটা আপনারা কোনো কিছু ব্যাগ বা কোনো কিছু ক্যারি করার জন্য এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন একটা হ্যাঙ্গার টাইপের। তো মাল্টি কি ফাংশন হওয়ার দরুন একটা চাবিতেই আপনার হ্যান্ডেল লক এবং একটা চাবিতে সিট ওপেন। আমি দেখিয়ে দেবো। সিট ওপেনের ক্ষেত্রে নর্মালি চাবি এরকম থাকবে, আপনার বাদিকে মোড়ালে একটা আওয়াজ হবে পিছনের দিক থেকে, দেন আপনার সিটটা ওপেন দেখতে পাবেন। সিটের নিচে যে স্টোরেজটা আছে অনেকটাই বড় স্টোরেজ পেয়ে যাবেন, 21 লিটারের
আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাবেন 21 লিটারে। তো এটাতে ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক, যেটাতে ইথানল প্রথমেই বলেছিলাম, OBD2 ভার্সনে আপনারা ইথানলের পেট্রোলের সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আর 5 লিটার 200 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার পাবেন। এই গাড়ির ক্ষেত্রে ডিস্ক ব্রেক হওয়ার দরুন এই গাড়ির ক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। এটা হচ্ছে ফোনের মাধ্যমে ইয়ামা ওয়াই কানেক্টের মাধ্যমে কানেক্ট করার দরুন কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এবং সার্ভিস রিমাইন্ডার, মাইলেজ কত পাওয়া যাচ্ছে টোটালটা আপনারা ফোন থেকে ওটা দেখতে পাবেন। একটা রেঞ্জের মধ্যে আপনারা লোকেশনটা করতে পারবেন। এইখানটায় আপনারা ফার্স্ট এড একটা কিট গাড়ির সঙ্গে পেয়ে যাবেন। এবং এর ক্ষেত্রে আপনারা যে টুল বক্সটা এই যে কোশ্চেন করে আপনারা দেখতে পাবেন। তো আমি লাগিয়ে দিলাম। তো সেম ভাবে আপনাদের যেটা দেখাবো হ্যান্ডেল লকের ক্ষেত্রে হ্যান্ডেলটা একদিকে কাত করতে হবে এবং ওটার ক্ষেত্রে নর্মাল বাঁদিকে ঘোরাতে হয়েছিল, কিন্তু এটার ক্ষেত্রে আপনার চাবিটা পুশ করতে হবে, দেন বাঁদিকে ঘোরালে আপনার হ্যান্ডেলটা লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? তো এইভাবে হ্যান্ডেল লকটা হয়ে যাবে। তো সুইচ সিস্টেমের কথা যদি বলা হয়, সুইচ সিস্টেমে আপনারা যেটা দেখতে পাবেন, প্রথমে বলেছিলাম হেডলাইট, আপার ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমে। এটার ক্ষেত্রে ইন্ডিকেটারটা টোটালটা হ্যালোজিন বাল্বের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের ইন্ডিকেটারটা জ্বালিয়ে দেখিয়ে দেবো। হ্যালোজিন বাল্বের মধ্যেই আপনারা ইন্ডিকেটারটা দেখতে পাবেন। 4টে 4 ইন্ডিকেটার, টোটালটাই আপনারা হ্যালোজিন পেয়ে যাবেন। এখানে হর্নের সুবিধা, হর্নের সুইচটা এখানে দিয়েছে। এবং এই গাড়ির একটা ফিচার যেটা হচ্ছে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম, যেটা মাইলেজ বৃদ্ধিতে কাজ করে। এটা অন রেখে ধরুন আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে কোনো ট্রাফিক জ্যাম বা একটা ইম্পর্টেন্ট কল এলো, আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, 2 থেকে 5 সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ থাকবেন অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে। আবার পুনরায় চলার ক্ষেত্রে কি আপনার তখন সেলফ বা কিক করতে হবে না, এক্সেলারেশন মোড়ালেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এটা যাতে জায়গায় দাঁড়িয়ে থেকে স্টার্ট অবস্থায় আপনার তেলটা অপচয় না হয়, এটা একটা সেফটি ফিচার্স হিসেবে কাজ করবে। এটা হচ্ছে হেডলাইট ডিআরএল, আপনার অন অফের জন্য একটা সুইচ দিয়েছে এবং স্টার্ট করার জন্য এই সুইচটা। তো ডিসপ্লের কথা যদি বলা হয়, একটা সুইচ দিয়েছে ডিসপ্লেতে, যেটা ওডোমিটার, টোটাল মিটার কত কিলোমিটার রান হলো, ট্রিপ, ফুয়েল ইকোনমিক্যাল, অ্যাভারেজ ফুয়েল ইকোনমিক্যাল, টাইমটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার বলবো আপনাদের সেন্সারগুলোর কথা। তো প্রথমেই বলি, 125 সিসির মধ্যে ইয়ামার যেই সুবিধাগুলো আপনি পাবেন অন্য কোথাও পাবেন না। প্রথমত এই গাড়ি লাইট ওয়েট, 99 কিলো ওয়েট। 125 সিসির কোনো স্কুটারে আপনারা এই ওয়েট পাবেন না। ওয়েটটা লাইট করার সুবিধা হচ্ছে মহিলা, বয়স্ক লোক সহজেই যাতে এই গাড়িটা ক্যারি করতে পারে তার সুবিধার্থে লাইট ওয়েট পেয়ে যাবেন। এবং এই গাড়িতে যেই টেকনোলজিটা ব্যবহার করেছে সেটা হচ্ছে হাইব্রিড টেকনোলজি, যার সিম্বল দিয়েছে দেখুন হাইব্রিড টেকনোলজি। এই টেকনোলজির সুবিধা হচ্ছে এটাই, ধরুন এই গাড়িটা আপনি রাস্তায় নিয়ে চলছে, কিছু কিছু সময় চলার পথে আপনার গাড়ি থেকে তেল বেশি অপচয় হয়। যেই সময়গুলোতে আপনার গাড়ির তেল অপচয় হবে সেই সময়গুলোতে এই গাড়ির ব্যাটারি থেকে পাওয়ার জেনারেট করবে। ধরুন যদি বলেন যে কোন সময়গুলো আমি বুঝবো কি করে, তো আমি বলি, কোনো একটা ঢালু রাস্তা উঠতে যাচ্ছেন, একটা বাম্পার আপনি ক্রস করছেন এবং কোনো একটা গাড়ি বা কোনো কিছুতে ওভারটেক করছেন, মানে যখন আপনি বলতে পারেন এই গাড়ির ইনিশিয়াল পিক আপ দেবেন, সেই সময়গুলোতে শুধুমাত্র সেই সময়গুলোতে ব্যাটারি থেকে পাওয়ার জেনারেট করবে, যার দরুন আগের তুলনায় 16% মাইলেজ এবং 30% বেশি পাওয়ার আপনি এই গাড়ির দরুন পেয়ে যাবেন। যার দরুন আপনি মার্কেট সার্ভেও করে দেখতে পারেন, এর মাইলেজ ফিডব্যাক আছে 55 থেকে 60 ম্যাক্সিমাম অ্যাভারেজ যারা নিয়েছে গাড়ি। বাকিটা চালানোর উপর টোটালটাই নির্ভর করে। কালার ভেরিয়েন্টের হিসাবে আপনার এই গাড়ির 9টা কালার আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেকের উপর ভিত্তি করে দামের যে বিষয়টা আসবে, 1,02,000 থেকে শুরু করে আপনার এই গাড়ির টপ মডেল 1,16,000 পর্যন্ত আছে। তো আমরা যে গাড়িটার উপর রিভিউ ভিডিও করছি এই গাড়িটার দাম আছে 1,12,577 টাকা অন রোড, যেটা ওয়েস্ট বেঙ্গলে নদিয়া কৃষ্ণনগরে আপনারা এই প্রাইসটা পেয়ে যাবেন যদি কলকাতা বা আশেপাশে থেকে থাকেন। তো আরেকটা বিষয় আমরা বলি, যদি কারো 730 সিভিল স্কোরের উপর থেকে থাকে এই গাড়ি ইএমআই এর মাধ্যমে আপনারা পারচেস করতে পারেন। তো ইএমআই সর্বনিম্ন যে ডাউন পেমেন্টটা আসবে, যদি আপনার 730-এর উপর সিভিল স্কোর হয়ে থাকে, 5,000 টাকা আপনারা সর্বনিম্ন ডাউন পেমেন্ট করে এই গাড়িটা পারচেস করতে পারবেন।
তো বিশদ জানার জন্য ডিসপ্লেতে দেয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। তো প্রথমেই বলেছিলাম আপনাদের এই গাড়ির অল ওভার যে লেন্থের কথা যদি বলা হয়, এই গাড়ি 1920 গাড়ির অল ওভার লেন্থ। টোটাল গাড়িতে 7টা সেন্সার আছে। সেন্সারগুলো পার্ট ভাবে গাড়ির পজিশনে দেওয়া আছে। সেফটি ফিচার্স, মাইলেজ সমস্ত কিছু আপনারা পারফেক্ট এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। আর বিশ্বাসযোগ্য ইঞ্জিন আপনারা ইয়ামাহার সাথে পেয়ে যাচ্ছেন। তো এবার আপনারা চিন্তা ভাবনা করুন আপনারা কোনটা যাবেন। ফ্যাশনেবল একটা লুকস আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।